উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার মল্লিকপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বেসরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই স্কুলের এক শিক্ষক। মৃতের নাম মনোয়ার হোসেন। তার বাড়ি হারোয়া থানার বগদুরি গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্কিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের কর্মসূচি চলছিল। সকাল 8:30 নাগাদ জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নেন শিক্ষক মনোয়ার হোসেন। অনুষ্ঠানের অংশ হিসেবে লোহার পাইপ দিয়ে পতাকার দণ্ড স্থাপনের সময় অসাবধানতাবশত পাইপটি উপরের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যায়। সঙ্গে সঙ্গেই তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকেরা দ্রুতই তাকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটতেই স্কুল প্রাঙ্গণে চরম আতঙ্ক এবং শোকের পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে পড়েন এই অঘটনে। মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই বেসরকারি স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। সহকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন একজন জনপ্রিয় এবং পরামর্শদাতা সুলভ শিক্ষক। তার হঠাৎ মৃত্যুতে শুধু স্কুলে নয়, গোটা এলাকা শোকস্তব্ধ। প্রতিবেশীদের কথায় মনোয়ার বাবু ছিলেন শান্ত স্বভাবের, সমাজ সেবায় আগ্রহী একজন মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্কুল ভবনের পাশ দিয়ে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার গিয়েছে তার অবস্থান অত্যন্ত বিপজ্জনক। বহুবার এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। বিদ্যুৎপৃষ্টের ঘটনাকে তারা প্রশাসনিক ও অকাঠামোগত গাফিলতির ফল বলেই অভিযোগ তুলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।